ডেব্রিসের ভাবনা মূলত আমার ছোটোবেলার থেকেই আসলে আর্টিস্টদেরকে সবচাইতে প্রতিটা মানে মানে ক্রিয়েটিভ লাইনে যারা থাকে তাদেরকে শিশুকাল একটা বিশাল ইমপ্যাক্ট ফেলে তাদের জীবনে বা কর্মের মধ্যে। তো আমি যখন নাকি ৮ বছর বয়স, তখন আমার ৭১ সালে আমার ৮ বছর বয়স। সেই সময় আমি পুরান ঢাকাতেই থাকতাম। পুরান ঢাকাতে আমার অনেক পছন্দের বাড়ি ছিল। সে বাড়ি ঘরগুলা ৭১ সালে ভেঙে দেওয়া হয়েছিল হিন্দু বাড়ি বলে। তো সেইগুলো আমার পছন্দের বাড়ি। সেইখান থেকে আমার একটা ভাঙাচোরার বা এই ধ্বংসের প্রতি যারা এই কাজগুলো করতেছে তাদের প্রতি একটা বিতৃষ্ণা বা ইসের থেকেই পরবর্তীতে আমার ছবিতে এই ভাঙাচোরাগুলো আমি দীর্ঘদিন থেকেই আমার ছবির মধ্যে এই ভাঙাচোরা বা রুইন সিটি বা ভেঙে পড়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে, সেই ধরনের শহরেই আমি বেশি কাজ করে থাকি। আমার এইবারের কাজগুলো মূলত হয়েছে কি যে আমাদের গাজার যে ধ্বংসযজ্ঞটা এটা আমাকে এবার সাংঘাতিক গত অক্টোবর থেকে এই পর্যন্ত আমাকে খুবই পীড়া দেয় এবং আমি দীর্ঘদিন কাজও করতে পারিনি। তারপর হঠাৎ করেই আবার মনে হলো যে একটা এই ধ্বংসর নিয়ে ওইটার একটা স্মরণে করে আমি কাজটা করি। তো সেই ধ্বংসেরই একটা ছবি আমি হয়তো অ্যাকুরেট না, বাট এটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত আকারে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটা ধ্বংসর প্রতি আমার একটা, যেমন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, যেমন ধ্বংসটাকে আমি কেন ডিসকারেজ করতেছি, যেমন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা আপনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন, আপনার ভাই বোনরা সবাই ছিলেন, সেই বাড়িটাকে যদি ধ্বংস করে দেয় তাহলে পরে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেই যে বেদনা, সেই বেদনার যে এটা তো পূরণ করার নাই। আপনাকে আমি নতুন একটা রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে সেই বাড়িটা তো আমি আপনাকে দিতে পারবো না। এই যে বেদনাটা, এটাকে আমার জন্য আমি এই পেনটা আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। কারণ এই যে কেন ভাঙলাম, এই ভাঙার তো দরকার ছিল না আমার। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে এখন, সেটাও একটা ফিনান্সিয়াল, একজন ভাঙছে, আরেকজনে গড়বে এসে, আরেক গ্রুপ এসে গড়বে। গাজাও ভাঙে ফেলছে, এখন বলতেছে যে আমরা গড়ে দেব। তো আবার যদি আমাদের যে হেরিটেজগুলো আছে, সেই হেরিটেজগুলো যদি দেখেন আপনি, সেগুলো ফিনান্সিয়াল কারণে ভাঙা হচ্ছে। কারণটা কি? যারা ওখানে থাকে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। আশেপাশে সব 6 তলা, 8 তলা, 10 তলা বিল্ডিং হচ্ছে। এখন সে হয়তো ভাড়া পাচ্ছে 20,000, 30,000 টাকা, আর ওইখানে হয়তো তারা ওই একই স্পেসে তারা 3 লাখ টাকা ভাড়া পাচ্ছে। তো সেই জন্য ফিনান্সিয়াল কারণে এখন তারাও বাড়িগুলোকে ডেভেলপারে দিয়ে, মানে এই যে ঐতিহ্যগুলোকে ডেভেলপারকে দিয়ে নানান ছলে বলে কৌশলে সেটা ভেঙে আবার নতুন ইমারত তৈরি হচ্ছে। এইটা আসলে আমাদের দেশের জন্য নেগেটিভ একটা পার্ট। আমার কাজের দেখো যে